এতিম কি? ওনারা আমারে এতিম কয় কেন? এই যে আমার ছেলে নাইম আর ওই যে রসুল। আব্বা আপনি কি বলতেছেন? আব্বা আমি কোনো কিছু চুরি করিনি। সব আব্বা আব্বা। এই কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না। আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, নাইম মুনমুন ওরা হলো আমার রক্তের। তুই আমার রক্তের না। তুই এতিমির হয়ে গেলি। সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। হ্যাঁ, সব ভাই কখনো আপন হয় না। বাবা রসুল, তোর আব্বার শরীরটা ভালো লাগতেছে না, তোর বাজারে যাইতে হবে। সমস্যা নেই। তো এই বয়সে বাজারে যাবে না তো কি করবে? সারাদিন এই বয়সে বসে বসে বাপের মাথার মধ্যে বসে খাবে খালি, আর তো কোনো কাজ নেই তার। মন খারাপ করো না, দোষটা তো আমার। আব্বার বয়স হয়েছে, তারপরে তার বাজারে পাঠাই। এখন থেকে না বাজারে সবকিছু আমাকে দিও। হ্যাঁ রসুল, এই রসুল, এই যে এদিকে। কি ব্যাপার, কই যাস? ফোন কোথায় তোমার? কয়বার ফোন দিছি? ও, ফোনের তো চার্জ শেষ হয়ে গেছিল। তুই কাছে যেতেছিস? যাইতেছিলাম, ফুপি কল দিছে, বললো তাড়াতাড়ি বাসায় যেতে। কিছু হয়েছে বাসায়? বাসায় কেন? হ্যাঁ, আমি তো ওই যে কিছু বাজার দিয়ে আসছি, এক মুনমুনের ওই অ্যাসাইনমেন্ট প্রিন্ট করতে বসলো, ওইটা দিয়ে আসছি। সবজি কিনতে আসছি, এর মাঝে কি হবে? তোর কখন ফোন দিছি? আধা ঘন্টা আগে ফুপি ফোন দিছে। আমি ক্লাসে যাইতেছিলাম, পরে রিক্সা ঘুরে চলে আসছি। তুই কি বাসার দিকে যাইতেছিস? আমার নেই তো রিক্সা থামাইছে কেন? আসো। আয়সা, মুনমুনরে দেখতে আসবে তোর ফুপা। সকালবেলা হঠাৎ করে বলল ওনার বন্ধু মেয়েরে দেখতে আসবে। তাই নাকি? তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হইলো। ওরা জিজ্ঞেস করলাম, ও কিছুই জানে না। আর তোর ফুপার কাউরে জানানো নিষেধ। মুনমুনের পরীক্ষা তো, ওরেও জানানো নিষেধ, বুঝছস? ওকে তো ঠিক চিনলাম না। এই যে আমার ছেলে নাইম আর ওই যে রসুল। মন বেশি খারাপ হয়েছে বাবা, কষ্ট পাইছো তোমার আব্বার ব্যবহারে। কষ্ট পাইও না বাবা, সবার সামনে একটু কেমন জানি ব্যবহার করে না, কিন্তু তোমার আব্বা কিন্তু তোমারে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তা না হলে কি এই সংসারে এত বড় হইতে পারতা? আর তোমার ছোট ভাই বোনগুলি দুষ্ট প্রকৃতির হয়েছে। খালি এই পরিবারে না, সব পরিবারে দেখবা কি ছোট ভাই বোনগুলি বড় ভাইয়ের পিছনে লাগে থাকে। ওরা যখন বড় হবে তখন বুঝতে শিখবে, তখন আর তোমার সাথে এরকম ব্যবহার করবে না বাবা। আম্মা, আমি কিছু মনে করিনি, আর ওদের এইসব আমি কখনো কিছু মনেও করি না। ওই দুষ্টুমি করে না, এগুলো ভাবতে ভাবতে আসলে একটু আবেগ কাজ করতেছিল। মনে কোনো কষ্ট নাই। তুমি খাও নাই না? আমার সাথে খাবা? যাও, আমি আসতেছি। আমার ছোট্ট রসুল অনেক বড় হয়ে গেছে, সে মায়ের কষ্ট বুঝে। নিজের বুকের ভিতরে মায়ের কষ্ট ধারণ করো না, গোপন করে রাখো। মায়ের কষ্টগুলি হজম করে লুকায় রাখো না, কষ্ট রাখো না। আমি তো করি অনেক ভালো মানুষ হবো, আমার রসুল, আমার রসুল অনেক ভালো মানুষ হবো। রং টং উঠে গেলে তো ঝামেলা। এই সিনা ভাই, গাছগুলো একটু আগায় নাও, গাছ যেন নষ্ট না হয়। তোমার কি লজ্জা শরম নাই? কোনোদিন কি হবেও না? কিভাবে পারতেছো নিজের বোনের বিয়ের কাজ করতে? তোমার জায়গা আমি হইলে না এই বাড়িতে কোনোদিন চেহারাই দেখাইতাম না। আমার বোনের বিয়ের কাজ করব আমি, তুই না করার কে? আমি তোমার হবু বউ, তোমার বোনের বিয়ের ডেকোরেশন করতেছো। কিন্তু এটার আগে কি হওয়া দরকার ছিল? তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, হইছে? হয় নাই। আর তোমার এগুলো নিয়ে কোনো টেনশনও নাই। তুই কনফার্মেশন দিচ্ছে কি? পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কনফার্মেশন নিয়ে আসছিস যে আমি তোকে বিয়ে করবো? সত্যি করে বলো তো, আমার দিকে তাকাই বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, ছোটবেলা থেকে বাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসা কোথায় যে রাখবো বুঝতে পারতেছি। হইছে, আর চাপাবাজি করা লাগবে না। মানে এখন আমার মন রক্ষা করার জন্য তুমি আমার সাথে চাপাবাজি করতেছো? বুঝছিসই তো, তোর মন যেন খারাপ না হয়, যেন মিথ্যা বলতেছি। তোরে ভালোবাসবো তুমি। এই, সত্যিটা শুনবি না? অনেক সত্যি শুনছি, আর শোনার দরকার নাই। শোন, মন তো ভালো হতে পারে নাকি? দরকার নাই। শোন না আচ্ছা, আমি তোকে
অনেক রসুল তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। ও রসুল, এই যে মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব বাক্স খালি, একটা গয়নাও নাই। সব গয়না চুরি হয়ে গেছে, সব গয়না চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। এই বাড়ির এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্যে, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। আপনি কার কথা বলতেছেন? আর কথা বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। রসুল আমার ছেলে বলতেছেন? রসুল কি আপনার ছেলে না? আব্বা আপনি কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আয়সারে জিজ্ঞেস করেন। এই আয়সা, বলো আব্বারে। আব্বা আমি কোনো কিছু চুরি করিনি। সব আব্বা আব্বা, এই কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না। আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, কোন চোর আমার ছেলে হইতে পারে না। নাইম মুনমুন ওরা হলো আমার রক্তের, তুই আমার রক্তের না। কোন চোর আমার ছেলে হইতে পারে না। আমার রসুল রে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে। কোনো কিছু চুরি করার মতো ছেলে রসুল না। আপনারা তারে চিনেন নাই, তারা ভুল বুঝতেছেন। আম্মা, আব্বার মাথা ঠিকই আছে, আর আব্বা ঠিকই বুঝতেছে, আর আমরা সবাই সবকিছু ঠিক বুঝতেছি। বা আপনি এখন একটা কাজ করেন, আপনি পুলিশে ফোন দেন এখন। নাইম, সাবধানে কথা বলিস। রসুল তোর বড় ভাই। আম্মা, ভাই ভুলটা কি বলছে? চোরকে পুলিশে দিবে না তো কি ঘরে বসে আদর করে খাওয়াবে? সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। হ্যাঁ, সব ভাই কখনো আপন হয় না। এই নাইমের মা, এই হারামজাদার জন্য বাড়ির বাইরে এক পা রাখতে না পারে, তুই ফিরে আইসা পুলিশের কাছে যাবো। এই নাইম চল আমার সাথে। চলেন চল চল চল। বাবা রসুল, তুই এই বাড়ি থেকে চলে যা। যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যা। ওরা তোরে বুঝতে পারে নাই, ওরা তোরে ভুল বুঝছে, ওরা তোরে চোর ভাবছে, ওরা হীরা চিনে না। কি বলতেছো? আমি কই যাবো? তো কোনো যাওয়ার জায়গা নেই, আমি যাবো না বাড়িতে। রসুল চলো, আমাদের বাড়িতে চলো, আমি আব্বারে বুঝাই বলবো। শোনা কেন? এটা আমার বাপের বাড়ি, আমার ভাই বোনেরা থাকে এই জায়গায়, আমার আম্মা থাকে, আমি কই যাবো? রসুল, তোর কোনো বাবা নাই, ওরা তোর কেউ না। দেখলি না, ওরা তোরে অস্বীকার করলো। তোর সুখের জন্য আমি সবকিছু করছিলাম বাবা, তোরে সুখী করতে পারলাম না। তুই এতিম হয়ে গেলি। যা বাবা, চলে যা। যেখানে কেউ তোমাকে বিশ্বাস করে না সেখানে তুই এতিম থাক, বলছে তো এতিমই থাক তুই।